আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে আসলাম। আজকে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিভাবে আমি চ্যানেল মনিটাইজেশন অন করলাম, কিভাবে গুগল পিন অ্যাপ্লাই করলাম, এগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো সবাই কি বিষয়ে ভিডিও। যারা ইউটিউবের নতুন তাদেরকে একটা কথা বলবো, ধৈর্য সহিত কাজ করো। কারণ ধৈর্য হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম না, ধৈর্য যদি না থাকে তুমি এই প্ল্যাটফর্মে কখনোই কাজ করতে পারবে না। আমার চ্যানেলটা 1 বছর হয়ে গেছে। ও 1 বছরের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা মনি অন করেছি। তো মনি অন করলাম আমি। তো মনিটা কীভাবে অন করলাম, আমি কিন্তু লাইভ করেছি। চ্যানেলটা খোলার পরে কিন্তু সেরকম ভিডিও আমি ছাড়িনি। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ছাড়তাম, সে জানতো না, আমার হাজব্যান্ড জানতো না। আমার ওল্ডেজ ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমার ছেলের ছবি ভিডিও দিতাম, প্রথমে ঈশানের ছবি দিতাম। তো মাঝে দিতে দিতে কিন্তু আমার চ্যানেলে মাঝে সাবস্ক্রাইব চলে আসে। তো হঠাৎ করে একটা আমি ঘাস কাটার মাঠে গিয়েছিলাম, তো ঘাস কাটার ভিডিও দিয়েছিলাম, ওটাতে 8,000 ভিউ চলে এসেছিলো। তারপরে ওখান থেকেই কিন্তু আমার সাবস্ক্রাইবারটা অটোমেটিকলি বাড়ে। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড ওটা দেখে, তারপর দেখার পরে আমাকে চ্যানেলটা ঠিকভাবে সেটিং মিটিং করে দেয়। তো এইভাবে করে দেওয়ার পরে কিন্তু তারপরে কাজ শুরু করি আমি। তো আমার চ্যানেলটা মনি হয়েছে তোমার রোজার আগে হয়েছে। তো চ্যানেল 15 দিন মনি হওয়ার 15 দিন পর আমার গুগল পিন চলে আসে, আর গুগল পিনটা অ্যাপ্লাই করে দেয়। তো অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু তোমার 3 সপ্তাহ টাইম থাকে। 3 সপ্তাহের মধ্যে গুগল পিন চলে আসে। আর না যদি না আসে তখন তোমার ওটা ক্যান্সেল হয়ে যায়। তো আল্লাহর রহমতে আমার কিন্তু গুগল পিনটা 7 দিন অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যে গুগল পিনটা আমি হাতে পেয়ে যাই। অর্থাৎ যেটা বলে সোনার হরিণ, তারপরে ওটা অ্যাপ্লাই করে দেওয়া হয় গুগল পিনের জন্য। তারপরে 7 দিনের মধ্যে আমার পিনটা চলে আসে। এটা একটা স্বপ্ন, হ্যাঁ সত্যি এটা একটা আমাদের স্বপ্ন। তো সেদিন আমি বাড়িতে ছিলাম না, তো আমার জায়ের দাদা ইন্তেকাল করেছিল, তাই গিয়েছিলাম। তো গুগল পিনটা যেদিন আসে সেদিন বাড়িতে আমি ছিলাম না, কেউই ছিলাম না, আমরা দুজনের মধ্যে কেউই ছিলাম না। তো ও বাড়িতে ছিল না, তো ফোন করেছিল। তো ফোন করে বলল যে তোমাদের গুগল পিন এসেছে। তো আমার দেওর বাড়িতে ছিল, তো দেওর রিসিভ করতে গিয়েছিলো, দেওরকে দিচ্ছিলই না। তো তোমাদের ভাইয়া বলল যে হ্যাঁ আয়সা বিবি আমার স্ত্রী, ওকে তখন ও বলছে, পোস্ট অফিস মাস্টার বলছে যে না আয়সা বিবি মনে হয় না, বাপের বাড়ি চলে গেছে, দেবো না, তাই বলছে। তো আমি এবার ফোন করলাম, আমাকে ফোন করলো, আমি রিসিভ করলাম, দিয়ে বললাম হ্যাঁ আমি এখানে আছি, আপনি দিয়ে দেন। তো আমার গুগল পিনটা তখন দিয়ে বাড়িতে দিয়ে যায়। তো জানি না কত দূরে কত যেতে পারবো, সৃষ্টিকর্তার প্রতি ভরসা। তিনি উঠাতে পারেন, আবার কিন্তু তিনি নিচে নামাতে পারেন। তো কিছুটা আমি উপরে উঠেছি, আমার 18,000 পরিবার পৌঁছে গেছি তোমাদের ভালোবাসায়, আমার সৃষ্টিকর্তা আল্লাহর করুণায় ও দয়ায়। জানি না কতটা এগিয়ে যেতে পারবো। আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সফলতা শুধু তোমাদের জন্য। জিরো থেকে শুরু করেছিলাম, আমি জিরো থেকে শুরু করেছিলাম। আমি লাইভে আসতাম, আমার লাইভে সেরকম ভিউ থাকতো না। তো আমার ইউটিউব ফ্যামিলি আমাকে, আমার যারা ফ্যামিলি তারা আমাকে অনেকটাই হেল্প করেছে। তো আমি তাদের নামগুলো নেব, লাস্টের দিকে নিচ্ছি। ভাবতে পারিনি 18,000 পরিবার হবে আমার। আমি জিরো থেকে আস্তে 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 আমার 18,000 যে পরিবার হয়ে গেছে আমি নিজেও ভাবতে পারিনি। খুবই অবাক লাগে যে আমার 18,000 পরিবার পূর্ণ হয়ে গেছে। তো 18,000 পরিবারকে কেউ আমার ছোট, আমার থেকে কেউ বড়, তো সবাই আমার কাছে খুব সম্মানিত পরিবার। তো আমার এই পরিবার হচ্ছে এমন একটা পরিবার যে পরিবারে যদি সুখ থাকে না, সব কিছুই সুখ থাকে। আর পরিবার যদি একটু আঘাত লেগে যায় তখন ওই পরিবার কিন্তু ঠিক থাকে না। তো আমার এই ইউটিউব পরিবারটা এমন সুন্দর একটা পরিবার,
আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার পরিবারগুলো খুবই সুন্দর। পরিবার এমন একটা শক্ত দেওয়াল, দেওয়াল যদি শক্ত থাকে না, পরিবার শক্ত থাকবে। আমার 18,000 পরিবারকে অনেক ভালোবাসা আর সম্মান করি আমি। আমার 18,000 পরিবারকে অনেক অনেক ভালোবাসা ও সম্মান। আমার 18,000 পরিবারকে মাহে রমজানের ঈদের অগ্রিম দাওয়াত রইল। আমার পরিবারকে ঈদের দাওয়াত দিলাম, তো অবশ্যই সবাই চলে আসবে আমার বাড়িতে। আমি সাধারণ ঘরের চাষির ঘরের মেয়ে ছিলাম, তো আস্তে আস্তে আমি ভাবতেই পারিনি আমি হিন্দু থেকে একদিন মুসলিম হয়ে যাব। তো আল্লাহ পাক যাকে হেদায়েত দেয়, হেদায়েত যে কোথা থেকে চলে আসে আল্লাহ ভালো জানেন। তো আমার হেদায়েতটা এমনভাবে এসছে যে কেউ যদি আল্লাহর পথে কেউ যদি আল্লাহর পথে চলার চেষ্টা করে না, আল্লাহর সৃষ্টিকে দেখে, আল্লাহর বিধানকে দেখে, আল্লাহর কোরআন মোতাবেক চলার চেষ্টা করে, অটোমেটিকলি তাকে কিন্তু হেদায়েত দিয়ে দেয়। তো আমি সেরকম একজন, আমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। আমি সেভাবে চলার চেষ্টা করতাম, ইসলামকে ভালো লাগতো আমার। তো ইসলাম পরিবারে বিয়ে হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। খুবই সুখে আছি এখন, আলহামদুলিল্লাহ। আমি গর্বিত যে আমি আল্লাহর বান্দি। আমি সত্যি অনেক অনেক গর্বিত যে আমি একজন আল্লাহর বান্দি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমি চলতে পারি, এবং তার যে তরিকাগুলো আছে সুন্নত মোতাবেক চলার, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। আমি যতদিন বেঁচে থাকবো এই দুনিয়ায় ততদিন সেভাবে চলার তৌফিক দান করুক আমাকে। তো হঠাৎ করে ইউটিউবে আসা আমার, আমি বলছি না আমি লুকিয়ে লুকিয়ে ইউটিউবে এসেছিলাম, তো হঠাৎ করে আমার ইউটিউব জগতে আসা। তো ইউটিউবে এসে অনেককেই পেয়েছি, অনেক ভালো, সবাই ভালো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, আর এতটা যে সম্মান দিয়েছো, অনেক অনেক সম্মান দিয়েছো। যেখানেই যাই খুবই সম্মান পাই, কারণ আমিও গ্রামে অঞ্চলে যেখানেই যাই না, আমাকে সেখানেই সম্মান করে। আর কারণ আমি যেভাবে চলি না, চলার ধরনটা আমার অন্যরকম। আমাকে যদি কেউ ভাবি বলে তো আমার প্রচণ্ড রাগ ওঠে। আমি হয়তো ভাবি তাহলে আমি বোরখা পরেছি, হয়তো আমাকে বুঝতে পারছে, আমার বয়সটা সবাই বুঝতে পারছে। তো আমি কোনো দোকানে যখন যাই তো আমাকে সবাই চাচি বলে বা খালা বলে, চাচিই বেশি বলে। তো আমি খুব আনন্দিত হয় যে হ্যাঁ, আমাকে চিনতে পারেনি, আমার বয়স কতটা বা আমি কীরকম দেখতে আমাকে বুঝতে পারিনি। তখন আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করি যে হ্যাঁ, আল্লাহ আমাকে চাচি বলেছে, সে তো আমাকে বুঝতে পারেনি বা আমি কতটা বয়সে বা কতটা। তো আমি সেভাবে চলার চেষ্টা করি। আগামীতে আমি ইনশাআল্লাহ সেভাবে চলার চেষ্টা করব। যতদিন বেঁচে থাকবো আমি এই দুনিয়ায়, আমি সেভাবে চলার চেষ্টা করব। তো এই ইউটিউবে এসে ইউটিউবে কাজ করছি, অনেক কষ্ট লাগে। হ্যাঁ, ইউটিউবে কাজ করি কিন্তু অনেক কষ্ট লাগে, কষ্টের মধ্যেই কিন্তু সুখ লুকিয়ে থাকে। অনেকটাই কষ্ট, স্ট্রাগল করতে হয়, অনেক কিছু, পরিবারের কথাও শুনতে হয়, পাশে মানুষজনের অনেক কিছুই শুনতে হয়। তো ওইসব তোয়াক্কা করলে চলবে না, কাজ করে যেতে হবে। কাজ না করলে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে না। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম, তো সবাইকেই বলবো যে ভালোভাবে কাজ করো আর ধৈর্যের সহিত কাজ করো। তো আমার এই পরিবারে অনেকেই যুক্ত হয়েছো, আমার যে ওয়াচ টাইম কমপ্লিটের জন্য অনেক অনেক ভাই ও বোনদের ও ছোট ছোট ছেলে মেয়েদেরও অনেক এখানে কৃতিত্ব আছে আমার কাছে। তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি আর অনেক অনেক শ্রদ্ধা জানাই। তো আমার পরিবার যখন জিরো ছিল তখন আমার পরিবারে প্রথম আমার ভাই আছে, বসির ভাই, তারও চ্যানেল আছে। তারপরে রুমা, বুলটি, খুশবু, ওরা আমার জীবনে প্রথম আসে। আমার জীবনে বলতে আমার ইউটিউব জগতে আমার প্রথম আসে আমার ফ্যামিলিতে। তারপরে আস্তে আস্তে সুরাজ, সে আমাকে আম্মু বলে সম্মান করে, আম্মু আম্মু করে ডাকে। তো খুব ভালো লাগে। সে জানতো না যে আমি সন্তানহীন কিনা, সে কিন্তু জানতো না, তবুও সে আম্মু আম্মু করে আমাকে সম্মান দিত। তো সেই সম্মানটা এতটাই সম্মান যে অনেকটাই প্রিয় হয়ে গেছে, প্রিয় ছেলের মতন একদম। তো অনেক অনেক ভালোবাসা সুরাজ রুবিনাকে এবং সাবিনাকে, জামাইকে, দুজনকে অনেক অনেক ভালোবাসা জানাই, আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আরও অনেকেই আছে যাদের নাম নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার বাংলাদেশের অনেক ভাই আছে, ভাই বোনেরা আছে। তো সবাইকেই অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশে, ইন্ডিয়া অনেক ভাই আছে, নাম তো নিতে গেলে অনেকটাই বড় হয়ে আছে ভিডিওটা, তো নিয়েই নিই। রহমান ভাই আছে, তারপরে নাইম ভাই আছে, তারপরে আজিম ভাই আছে, তারপরে মারুফা আছে,
তারপরে তোমার অনেক অনেক পরিবার আছে, রুমা, এটা তো সবাই আছে, রুমা, বুলটি, খুশবু, তারপরে হচ্ছে তোমার নামগুলো মনে পড়ছে না আমার, বাংলাদেশের অনেক ভাই আছে, আমিন ভাই আছে, সোহাগ ভাই আছে, তারপরে তোমার সুজন ভাই আছে, তারপর অনেক 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 পরিবার আমার। তো পরিবারের নাম নিতে গেলে আর হচ্ছে না, তো সবাই কেউ রাগ করো না। আবার সুলতানা আপু আছে, সুলতানা আপুও খুব সম্মান করে, উনি খুবই একজন ভালো। তো আমি ওদের পরিবারে যাই। তো এই মাহে রমজানের জন্য যেতে পারছি না, কারণ সারা বছর তো আমরা মানে এই যে কাজের মাধ্যমে কাটিয়ে দিই। একটা মাস যখন আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেই মাসটা একটু কাজে লাগাই, তো এই জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো। আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করলাম, তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আর আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এইভাবে পাশে থেকো। আমার প্রিয় ভাই বোনেরা ও আমার কলিজার টুকরো সন্তানরা, যারা যারা আমাকে সম্মান করো, আমিও তাদেরকে সম্মান করি, অনেক অনেক ভালোবাসি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। মাহে রমজানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রোজা করো এবং তারাবি সঠিকভাবে আদায় করো, কারণ এই মাসটা এমন একটা মাস না, আবার সামনে 1 বছর পর আবার আসবে। জানি না কার হায়াত মৌত কদিন আছে, সামনে আবার মাহে রমজান আমরা পাবো কি পাবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমার সফলতা কার কার ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন ধরনের ভিডিও চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের উপর নির্ভর করে কিন্তু আমার এই চ্যানেলটা বা আমার এই পরিবারটা, কারণ পরিবার যা বলবে আমাকে তাই সেভাবেই চলতে হবে। পরিবার ভালো থাকলেই আমিও ভালো থাকবো, আর পরিবার কষ্টতে থাকলে আমিও কষ্টে থাকবো। তো এই মাহে রমজানে আমি সেভাবে কাউকে সময় দিতে পারছি না, কেউ রাগ করো না, তোমরা তো জানো যে আমি কতটা কেয়ারফুলি ইসলামের প্রতি। তো আমি তোমাদেরকে সময় দিতে গেলে আমার এদিকে মানে আমি এদিকে একটু পিছিয়ে যাচ্ছি। তো এই মাসটা মাহে রমজানটা একটু আমি সময় দিচ্ছি আমার আল্লাহর প্রতি, আমার যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের গর্ভে, যা আমি জানতাম না। তো সেই আল্লাহকে আমি যখন পেয়েছি, তো আল্লাহর স্মরণে আমি কিছুদিন থাকতে চাই, আমি থাকি, কিন্তু এই মাসটা আমি অতি গুরুত্বপূর্ণ মনে করি আমার জীবনে। এই মাসটাই, এই মাহে রমজান মাসটাই আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই মাসেই কিন্তু আমি আল্লাহ তাআলার কলেমা পড়ে কিন্তু মুসলমান হয়েছিলাম। এই রমজান মাসেই কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। এই রমজান মাসেই কিন্তু আমি রোজা রেখেছিলাম সবাইকে না জানিয়ে। আর কোরআন তেলাওয়াত করা শুনতাম, আমি পাঠ দেখতাম, কীভাবে কেউ পড়ছে, কীভাবে কে চলছে, কীভাবে সেহরি করছে, কীভাবে ইফতার করছে। আমি সেহরিতে উঠতাম এই রমজান মাসে। তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া জানাই যে তিনি আমার হাতটা ধরে রেখেছেন এবং আমাকে ইসলামের পথে রেখেছেন, এবং আমাকে ইসলামে যেভাবে চলার সেভাবে চলার জন্য আমাকে সবসময় তাগিদ করেন, এবং আমাকে ইসলামের দৃষ্টিতে সে অনেক অনেক ভালোবাসে। এবং আমরা যেন হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, যেদিনকে কিয়ামতের